দরুদ শরীফের মধ্যে যেই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই সল্লু যে শব্দটা সালাত শব্দ থেকে এসেছে, এই সালাত শব্দটা এই আয়াতে কারিমায় আল্লাহর নবীর উপর দরুদে পাক আদায়ের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। একই শব্দ সালাত শব্দটা কোরআনে মাজিদে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আলোচনা করার শোনার তৌফিক দান করুন। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম দরুদ শরীফ এর ফজিলতের উপরে। দরুদ শরীফ আদায় করলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। এই দরুদ শরীফের এই সালাত কোরআনে মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সালাত শব্দটাকে সূরা বাকারা শরীফ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ এই আয়াতে কারিমায় সালাত শব্দটা ফরজ নামাজের জন্য ব্যবহার করেছেন। আরেকটা আয়াতে কারিমা যখন দেখব, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা জুমার নামাজের জন্য ব্যবহার করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমা শরীফের 9 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ইলাল আখির। একই শব্দ সালাত, ওই আয়াতে কারিমা আল্লাহ শুধু ফরজ নামাজের জন্য বলেছেন। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জুমার নামাজের ক্ষেত্রে ব্যবহার করেছেন। প্রশ্ন হলো, ফরজ নামাজ অন্যান্য চার ওয়াক্ত নামাজ যেভাবে ফরজ, 5 ওয়াক্ত নামাজ যেভাবে ফরজ, জুমার নামাজ তো ফরজ। এটা এখানের ভিতরে ঢুকাতে পারতো একাভাবে, আলাদাভাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আয়াত নাজিল করলেন কেন? কারণ জুমার নামাজের ফজিলত কম না বেশি? অন্যান্য 5 ওয়াক্ত নামাজের ফজিলতও আছে, কিন্তু জুমার নামাজের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে বর্ণনা করেছেন, আল্লাহর নবী আলাদা করে বর্ণনা করেছেন। যেমন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আগের আয়াতে নামাজের ফরজ নামাজের কথা বলেছেন, এই আয়াতে কারিমাই শুধু জুমার কথা বলেছেন। ঠিক তদ্রূপ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে। নামাজ ছেড়ে দিবে, নামাজের ভিতরে ফরজ নামাজ জুমার নামাজ একসাথে হয় নাই, কিন্তু এরপরও আল্লাহর নবী অন্য হাদিসে পাকে বলেছেন যে লাগাতার 3 জুমা ছেড়ে দিবে বা ফরজ নামাজ আছে এটা যে ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত এভাবে ছেড়ে দেয়, কিন্তু অন্যান্য ওয়াক্তর নামাজ ঠিকই করে, কিন্তু জুমার নামাজটা হয়তো কোনো কাজে কর্মে পড়তে পারে না। এইভাবে যদি 3 জুমা যদি ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেন সে কাফের হয়ে যাবে। করে বলি নাউযুবিল্লাহ। ইসলাম থেকে খারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। জন্য সালাত শব্দটা, এরপরে আসি একই শব্দ সালাত শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জানাজার নামাজের জন্য ব্যবহার করেছেন। এটা কিন্তু ফরজে আইন নয়, ফরজে কিফায়া। একজন পড়লো আদায় হয়ে যাবে মহল্লা থেকে। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জানাজার ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআন মাজিদ ফুরকান হামিদের সূরা তাওবা শরীফের 84 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি وماتوا وهم فاسقون।
সালাত শব্দটাকে এখানে জানাজার নামাজের জন্য ব্যবহার করেছেন। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লিক হাবিব, আপনি জানাজার নামাজ আদায় করবেন না, ইমামতি করবেন না। আলা আহাদিম মিনহুম, তাদের মধ্য থেকে কেউ যদি মারা যায়, মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি, জানাজা তো আদায় করবেন না, তাদের কবরের তার কাছেও যাবেন না, তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, নিশ্চয় তারা আমি আল্লাহ এবং আপনি নবীর সাথে কুফরি করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, তারা ফাসিক বমানা কাফের। আল্লাহ আয়াতে কারিমাটা কার জন্য নাযিল করেছেন? মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিক, বড় মুনাফিক, কিন্তু তার একটা সন্তান আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ কোরআনে মাজিদের আয়াত নাযিল করলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্য। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, আমি রাত থেকে দিন বের করি, দিন থেকে রাত বের করি। ঠিক একইভাবে আমি আল্লাহ মরা থেকে জীবিত, জীবিত থেকে মরাকে আমি আল্লাহ বের করতে পারি। সুবহানাল্লাহ। আয়াতে কারিমার শান নুজুলে দেখা যায়, আল্লাহ এই আয়াতে কারিমা নাযিল করেছেন। মুসলমান ঘরে, ইমানদারদের ঘরে মুনাফিক আছে, মুনাফিকদের ঘরে আবার ইমানদার আছে। নবীর ঘরে ঠিক সেভাবে জালেম ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে কেনান ছিল। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে ব্যবহার করেছেন। এই ক্ষেত্রে এখানে আয়াতে কারিমাটা আল্লাহ নাযিল করেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বড় মুনাফিক, মুসলমানদের কাজ কারবার নিয়ে ঠাট্টা করত। আল্লাহর নবীর দ্বীনের এই দাওয়াতকে ঠাট্টা উপদ্রবের মাধ্যমে উড়িয়ে দিত। সে যখন মারা গেল, তার সন্তান আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে। যদিও আমার বাবা হয়তো বিশ্বাস করতো না, কিন্তু আমার একটা বিশ্বাস আছে, অগনবী আপনার একটা জুব্বা মোবারক দিন না, আমি ওই জুব্বা মোবারকটা দিয়ে আমার বাবাকে দাফন করব, কাফন দিয়ে দাফন করব। আমার বিশ্বাস আছে, আপনার জুব্বা মোবারক যদি সাথে থাকে, আমার বাবা পার পেয়ে যাবে। এটা মুনাফিকদের, এটা কিন্তু বিশ্বাস, অনেক মুনাফিকের এটা বিশ্বাস ছিল। আল্লাহর নবী জুব্বা মোবারক দিলেন। এর পিছনে আরো একটা কারণ আছে। তো কি মুনাফিককে রক্ষা করার জন্য দিয়েছেন? না, মুনাফিককে রক্ষা করার জন্য দেয় নাই। বদরের যুদ্ধে যখন আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস যখন বন্দী হয়েছিল, তখন হযরত আব্বাসকে কাপড় ছিল না বলে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একটা কাপড় দিয়েছিল। ওই যে চাচাকে একটা কাপড় দিয়েছে, বাতিজা আজকে একটা জামা দিয়ে, জুব্বা দিয়ে আজকে ওই ঋণটা শোধ করে ফেলেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। চাচার ঋণ শোধ করতে হবে, বাইফুতে হলে এখন বাপর ঋণ ফুয়াই শোধ করেন না, চাচার গান দূরের হতা। বাপ যদি মারা যায়, বাপ মারা গেল, কিছু দেনা পাওনা ছিল, ঋণ কর্জ ছিল, জানাজার মাঠে বলল, ঠিক আছে আমার বাবার থেকে যারা যা পাবেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি পরবর্তীতে শোধ করে দিব। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর পার হয়ে যায়, এখনো পর্যন্ত শোধ করার কোনো খোঁজখবর। এমন সন্তান আছে না, অথচ বাবার সম্পদ দিয়ে গেছে, বাবার ঋণ শোধ করে নাই। ওগুলো নেককার সন্তান নয়, বদকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত আচরণ থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করুন। আমরা যেন আমাদের বাবার ঋণ শোধ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। যাই হোক,
জুব্বা মোবারক নিলেন, কাফন পরাইলেন জানাজার মাঠে। আল্লাহর নবীও গেলেন, ইমামতি করবেন। সেদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা মুনাফিকের ইমামতি করবেন? আপনি নবী যদি ইমামতি করেন, আপনি নবী যদি তার জানাজার নামাজের ইমামতি করেন, তাহলে আপনি নবীর কারণে সেই তো মাফ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলি না? আল্লাহর নবী বললেন, ওমর, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এলান হয় নাই, তার জানাজার নামাজ আদায় না করার জন্য আল্লাহ এখনো পর্যন্ত আমাকে বলেন নাই। আল্লাহর নবী একটু করে নীরব থাকলেন, দেখলেন ওহী আসছে কিনা। সাইয়েদনা জিবরাইল আমিন ওহী নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হাবিব, ওয়ালা তুসাল্লি, আপনি তার জানাজার নামাজের ইমামতি করবেন না। আল্লাহর হুকুম চলে আসলো। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমি জানাজার ইমামতি আর করব না। এবার আল্লাহ আবার বললেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, রাসূল জানাজা তো পড়াবেন না, জানাজার পরে যে জিয়ারত হবে, কবরের দ্বারের কাছে যাবে, ওখানেও যাবেন না। হাদিসে পাক থেকে, আয়াতে কারিমা থেকে আমরা কি বুঝলাম? যারা মুনাফিক, মুখে এক অন্তরে আরেক, মুখে ইসলামের কথা, অন্তরে ইসলামের বহির্ভূত কাজ, মুখে নামাজের দাওয়াত দিচ্ছে, কিন্তু আমাদেরকে সাথে নিয়ে মন্দিরে যেতে চাই, তারা ইমানদার না মুনাফিক? ইমানদার না মুনাফিক? মুখে কত মধু, কিন্তু অন্তরে এত হিংসা নিয়ে মানুষের রিজিকের উপরে হামলা করেছে। আছে না নাই? কে হামলা করলাই? এই সমস্ত যারা প্রকাশ্য যারা মুনাফিকি করে, আল্লাহর এই আয়াতে কারিমা দ্বারা প্রমাণ, ওই মুনাফিকের জানাজা পড়া জায়েজ। আমার কথা না, আল্লাহর কথা। জানাজা পড়ার ক্ষেত্রেও দেখে শুনে পড়তে হয়। আর একটা বিষয় এখান থেকে আসে, এই যে বরকতের জন্য কবরে ওই কাফন যেটা পরাই, আমরা তো এখন ওই কাফন পরানোর জন্য যারা হজে যায়, উমরায় যায়, ওদের এহরাম এগুলো আমরা নিই না। ওই তুই ওদের গাঁলা দিয়ে না হারাম আন্য না, নরিবে হারাম কিনি দি, তুই একখানা আল্লাহ একটু বরকত ঘুরিয়ে রে আনিবে। সুবহানাল্লাহ। আমাদের একটা বিশ্বাস আছে যে ওইগুলো যদি তাকে হয়তো বা ওটা উসিলায় আমরা পার পেয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অনেক আল্লাহর নবী যখন নখ মুবারক কাটতেন, তখন সাহাবায়ে কেরাম ওখানে বসে থাকতেন, নখ একটা পড়লে ওটা নিয়ে ফেলতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যখন মাথা মুবারক আশ্রাইতেন, তখন একটা চুল মুবারক করলে ওটা রেখে দিতেন। ওটা রেখে কি করতেন? সন্তানদেরকে বলতেন, আমি যখন মারা যাব তখন কাফনে আমার এটা দিয়ে দিবা, আমি নিশ্চিত এটার কারণে আমি পার পেয়ে যাব। বরকত সেজন্য এখানে আহাদ নামা দেয়। এগুলোকে আবার বেদাত বলিয়েন না। যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, সলাৎ শব্দটা এখানে এসেছে জানাজার নামাজের জন্য। আরেকটা আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সলাৎ শব্দটা ব্যবহার করেছেন জামাতে নামাজ আদায় করার ক্ষেত্রে। সূরা মায়েদা ৫৮ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْقِلُونَ
আহকামুল হাকিমিন বলেন, ওয়াইদা নাদাইতুম ইলাস সালাত, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হবে, নামাজের জন্য যখন ডাকা হয়, তো নামাজের জন্য ডাকা হয় মানে কি? হুজুর আজান দেন আর ফজরুদ্দির নামাজ ইল্লা না, আজানের জবাব, আজান দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। জবাব দেওয়ার সিস্টেম কয়টা? এটা বহুতবার বইবে। জবাব দেওয়ার সিস্টেম কয়টা? দুইটা, একটা হচ্ছে মুখে আর একটা হচ্ছে কাজে কর্মে বাস্তবায়নের মাধ্যমে। সুবহানাল্লাহ। মুখে জবাব দেওয়া একটা, আল্লাহর নবীর হাদিসে পাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা মুসলিম শরীফে আছে, মুসলিম শরীফে হাদিস কেনা 875 নম্বর হাদিসও আছে, আবার 735 নম্বর হাদিসও আছে। عن عبد الله بن عمرو بن عاص رضي الله تعالى عنه أنه سمع النبي صلى الله تعالى عليه وسلم يقول, আল্লাহর নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস উনি বর্ণনা করেন, আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নিশ্চয় আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, ইযা সামি'তুমুল মুআদ্দিনা ফাকুলু মিছলা মা ইয়াকুল, যখন তোমাদের কাছে মুয়াজ্জিন যখন আযান দেয়, তখন মুয়াজ্জিন যেভাবে বলে তোমরা সেভাবে উত্তর দাও। আল্লাহু আকবার বললো, আল্লাহু আকবার বলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলো। অন্য হাদিসে পাকে এটাও এসেছেন, যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো। এরপর আল্লাহ নবী বলেন, সুম্মা সাল্লু আলাইয়া, একটা বেলা জবাব দেওয়া, মুখে মুখে জবাব দেওয়া। সুম্মা সাল্লু আলাইয়া ফাইন্নাহু মান সাল্লা আলা সালাতিন সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, আযান যখন শেষ হয়ে যাবে, আমি নবীর উপরে দরুদ শরীফ আদায় করো। আওয়াজ হয় না? সুবহানাল্লাহ বললে সব কম না বেশি? হাদিসে পাকে আসছে, এটা অনেকবার বলছি, কেউ যদি জমিনে যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহর নবী বলেন তার জন্য আল্লাহ জান্নাতে একটা ফলের গাছ আল্লাহ রোপণ করে রেখে দিবে। যতবার বলবে ততটা গাছ আল্লাহ জান্নাতে রোপণ করবে, ওখান থেকে গেলে ওখান থেকে খাবো। শুধু যেতে দেরি, খাইতে কোনো দেরি হবে। আজিয়ে বই খালি মরে গিয়ে একদিনের ভিতরে গাছ কেন ফল তো নিবে না? আল্লাহর চাইলে অসম্ভবের কিছু আছে না? বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সুম্মা সাল্লু আলাইয়া, আযান যখন শেষ হয়ে যাবে, এরপরে আমি নবীর উপরে দরুদ শরীফ আদায় করো। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ আদায় করবে, আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করবে। সুম্মা সাল্লাল্লাহু ইলাইহিল ওয়াসিলা, এরপরে যখন মুনাজাত করবা, দোয়া যখন করবা, আল্লাহর কাছে আমি নবীকে ওসিলা হিসাবে তোমরা তালাশ করো। নবীকে কি তালাশ করতে বলছে? ওসিলা। ওসিলা ওসিলা আমরা মানি, ওসিলা মানি। ওসিলা না মানলে তো হবে না। যখন আমরা মুনাজাত করি, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহর নবী যেন আমাদের জন্য সুপারিশকারী হয় কিয়ামতের ময়দানে, এটা আমরা উসিলা তালাশ করি। সুবহানাল্লাহ। আবার অনেকে এটা বলে না, কারণ তাদের উসিলা আল্লাহর নবীর সুপারিশের দরকার হয় না, সেজন্য আর কি তারা এমনিতে দুধ দিবে। তারা পারিবারি মানে রসুল লাগতো না, রসুল ছাড়া পারিবারি আর বিশ্বাস আর রসুল ছাড়া ফারিদ পাইতাম আর ফারি গরিব তো হয় না রসুলের। এটা একটু পরে আসবে। ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, কারণ ওসিলা তালাশ করা এটা একটা জান্নাতের একটা বিশেষ একটা স্থান, একটা বিশেষ একটা স্থান হচ্ছে এটা তালাশ করা। ফিল জান্নাহ লা তানবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহি,
এটা কেউ তালাশ না করলে আল্লাহ কাউকে এটা দিবে না। সাদে ফোয়া হাঁদিলি ফোয়া দুধ পাই না, হাঁদিলি পাইব না, পাইব না, না হাঁদিলি দুধ পাইতো না। একবারে যাড়েও বা কিংবা বুড়ো ফোয়া নয়, বুড়ো মানুষ অনেকটা চৌরি ঘর দেরি, এটা যতন নহবো আর একটা বেতন বাড়াই দাও, আর বেতন বাড়াই দাও, যতন নহবো এতন বেতন বাড়াইবার কোনো কষ্ট তাইতো অদূর না চলত, তাই দূর চলত না, কিনলে দিতে মনে হবে হক না, আর কাছে শুরু হব না, তারপরও না দিয়ে মাই সাধন করিব। যাই হোক, যেটা বলতেছে আরজু আন আকুনা আনা হুবা, তো তোমরা আশা করতে পারো আরজু আন আকুনা আনা হুয়া, তোমরা যেটা তালাশ করবা ওসিলা, আর ওসিলাটা আমি নবী। এটা হাদিসে পাক, ফামান সাআলা লিয়াল ওসিলা হাল্লাত লাহু শাফাআতি, যে আমি নবীকে ওসিলা হিসেবে তালাশ করবে তাকে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। আজানের পরে দরুদ শরীফ, একটা হাদিসে পাক থেকে প্রমাণিত। আরও একটা হাদিস আছে, এটা আরও 2-1টা হাদিস আছে, সময় কম বলে ওদিকে যাচ্ছি না। এটা আল্লাহ যদি তৌফিক দেয় আগামী জুমায় হয়তো যদি সময় সুযোগ পাই ধারাবাহিক আলোচনা করবো, ওখানে বলবো। আল্লাহ আমাদেরকে আলোচনা শোনার জন্য আগে ভাগে আসার তৌফিক দান করুন। সলাতুনিয়া সালামুনিয়া। যাই হোক, আমাদের আলোচনা যেখানে ছিল হঠাৎ শুধু মনে আছে না করি। আজানের জবাব কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে মুখে মুখে জবাব দেওয়া, আর 2 নম্বর জবাব হচ্ছে যেটা মেইন জবাব, ওটা হচ্ছে আজান হলে বসে না থেকে মসজিদে নামাজে ছুটে আসা ছেলেদের জন্য। সুবহানাল্লাহ হইবে না? আর ঈদ দিয়ে শুক্রবার একদিন, ঈদ তো বহুত পর ঈদ দিনে হনপথা 28টা হাতার ঘুরিয়ে দেবে, বিয়ের পর আইয়ে যা তা আগে পাকে 2-3 তারিখ মসজিদে চলে আসা, এটা হচ্ছে আজানের মেন ওয়াজিব, যেটা এটা হচ্ছে এটা। জমাতে চলে আসার দরকার আছে না নাই? জমাতে নামাজ পড়লে সওয়াব কম না বেশি? একার চাইয়ে জমাতে বেশি নাকি একাতে বেশি? জমাতে বেশি। আল্লাহ রসুল তো হাদিসে পাকে বলেছেন, ভাই যারা আজান শোনার পরেও জামাতে আসে না, ওই ঘরে যদি মহিলা না থাকতো, শিশু না থাকতো, আমি নবী ওই বান্দার ঘরটা জ্বালিয়ে দিতাম। বড় করে বলি নাউযুবিল্লাহ। অপরাধ। আল্লাহ আমাদেরকে জামাতে আসার তৌফিক দান করুন। আবার জামাত মানে এটা নামাজের জামাতের কথা বলছি, অন্য কিছু না। এরপরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন সালাত শব্দটা ভয়ের নামাজ, সালাতুল খৌফ যেটা ভয়ের নামাজ, যুদ্ধকালীন যেই নামাজটা হয়, ওই নামাজে ইমামতি, ইমাম একজন দাঁড়াবে, কিছু মানুষ পাহারা দিবে আর কিছু নামাজে শরীক হবে। এটা 1 রাকাত করবে, আবার এরপরে বাকিটা ওরা পরে নিবে, এরপরে দল আসবে। কোরআনে কারিমে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তাঈফাতুন মিনহুম মাআকা ইলাল আখির। হাবিব, যখন যুদ্ধের ক্ষেত্র হবে, আপনি যখন দাঁড়াবেন, ইমামতিতে যখন দাঁড়াবেন, তখন উচিত হচ্ছে তাদের ভিতরে একটা দল নামাজে শরীক হওয়া, জামাতে শরীক হওয়া। সালাতুল খৌফ এটা ভয়ের নামাজ বলা হয়। এখনকার দিনে মোটামুটি কম, আর খবরও বেশ নেই। এই গত মাস 2 মাস আগের কথা, একটা ইমাম মসজিদে ইমামতি করতেছে, রুকুতে গেল, ওদিকে ছুরি ঢুকে দিছে, দেখেন নাই? তার মানে জাহেলিয়া যুগ এখনো পর্যন্ত কিছু মানুষের মাধ্যমে চলমান আছে। বড় করে বলি নাউযুবিল্লাহ। এরপরে আরেকটা, সলাৎ শব্দটা সময় কম বলে তাড়াতাড়ি চলে যাচ্ছি। সলাৎ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের স্থানের জন্য ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা হজর 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বানা রাব্বুনাল্লাহ ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম ببعد لهدمت صوامع وبيع وصلاة ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز.
আমরা যেমন উম্মতে মুহাম্মদী যেমন নামাজের জন্য মসজিদ নির্ধারিত আছে, প্রত্যেক নবীর জন্য তাদের উম্মতের জন্য নামাজের জন্য ইবাদতের জন্য স্থান নির্ধারিত ছিল, নির্দিষ্ট স্থানে নামাজ আদায় করত। সৈয়দনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা এখন বর্তমানে খ্রিস্টানরা, তাদের জন্য নামাজের জন্য জায়গা ছিল। আল্লাহ জায়গাটা উল্লেখ করে যে গির্জা ছিল, খানাকা ছিল। খানাকা মানে বর্তমানের যেটা মুসলমানদের খানাকা, এটা নয়। তদ্রুপ ইহুদি যারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তাদের জন্য উপাসনালয় ছিল। আর আমরা উম্মতে মুহাম্মদের জন্য কি আছে? কি আছে? নামাজ পড়িবার জায়গা কি? মসজিদ। যারা তারা আবার ফরজ দেরি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, নির্দিষ্ট স্থান ছিল, উপাসনালয়, গির্জা, মসজিদ, এগুলো আমি আল্লাহ যুদ্ধের মাধ্যমে, তৎসময়ে যুদ্ধের সিস্টেম ছিল বলে যুদ্ধ করেছে রক্ষা করার জন্য, না হয় আমি আল্লাহ এগুলোকে ধ্বংস করে দিতাম। লম্বা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এটাও বলে দিয়েছেন, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না যারা, এখানে প্রায় 5-6টা আয়াতে কারিমে আল্লাহ এই প্রসঙ্গে বর্ণনা করেছেন। আমি সকালে দেখলাম আল্লাহ বলেন, ওই সমস্ত ইহুদি, তাদের সাথে তোমরা কি করিও না? বন্ধুত্ব কি করিও না। আর এখন আমাদের বন্ধুত্ব কাদের সাথে? মানে ইহুদি মানে এখানে অমুসলিম অথবা মুসলমান নামদারি যারা ইবাদত বন্দেগীতে থাকে না, যাদের ইবাদতের ক্ষেত্রে কোনো ধরনের ইন্টারেস্ট দেখা যায় না, তাদের সাথে তোমরা বন্ধুত্ব করিও না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বন্ধুত্ব থেকে আমাদেরকে হেফাজত করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার একই সালাত শব্দটা দিনদারি, পরহেজগারির জন্য ব্যবহার করেছেন। সূরা হুদ 87 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া শুআইব আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ ইন্নাকা লাআনতাল হালিমুর রাশীদ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদিয়ানের মধ্যে একটা জায়গায় আল্লাহ কানে পাঠাইলেন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে, কওমদেরকে, যারা সম্প্রদায় যারা ছিল, তাদের গোষ্ঠীতে যারা, জাতিতে যারা ছিল, তাদেরকে ইবাদতের ক্ষেত্রে ডাকলেন। তোমরা ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। দুনিয়াবি এই ইবাদতের নাম দিয়ে যেগুলো তোমরা শিরকি কাজ করছো, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করছো, এগুলো ছেড়ে দাও। তোমরা এখানে 2 নম্বরে যেগুলো আছে ওগুলো ছেড়ে দাও। ওদের একটা বদভ্যাস ছিল, এক এক কওমের এক একটা বদভ্যাস ছিল। শুআইব আলাইহিস সালামের সময়কার কওম যারা, জাতি যারা ছিল, তাদের একটা বদভ্যাস ছিল, তারা ওজনে কম দিত। ওজন আপনি 1 কেজি নিচ্ছেন, 1 কেজির ভিতরে আপনাকেও দেখাই দিচ্ছে 1 কেজি থেকে আরও ভার বেশি হয়ে গেছে, কিন্তু অন্য ফালায় যখন স্কেলে যখন মাপবেন তখন ওখানে দেখা যাবে 900 গ্রাম, আরও 100 গ্রাম গায়েব। কিন্তু আপনাকে ওজন যোগ দিল 100 গ্রাম, 200 গ্রাম খাওয়ার কথা আরও, কিন্তু 200 গ্রাম কোথায় চলে, উদাও হয়ে গেছে। আসে না? নাই? আসে না? বিভিন্ন, আমি একটা যে কোনো একটা নাম বলছি না আর কি, যে কোনো একটা ব্যবসার নাম বলবো, আবার এরকম ব্যবসার কেউ থাকলে বলবো যে না, ওজন আরও ওই দিন। তাদের একটা বদভ্যাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাদেরকে একটা সতর্ক বার্তা দিয়েছেন। সূরা হুদের 87 নম্বর আয়াতে কারিমায়, এর আগ থেকে আমরা ধরি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, তারা মাদিয়ানে যারা বসবাস করত তাদের একটা সমস্যা ছিল, তারা ওজনে কম দিত, তবে তাদের স্কেল দুইটা ছিল, পাল্লা তাদের কাছে দুইটা ছিল। একটা যখন তারা কারো থেকে নিত তখন বরাবর করে নিত, পাল্লা আরও বেশি নিত, আর একটা স্কেলে যখন তারা দিত তখন কিন্তু কমাই দিত। স্কেলের ভিতরে এখন হয় না ডিজিটাল স্কেল, আগের মতো নাই, ওটা নাই। ডিজিটাল স্কেলের মধ্যে আরও চুরি বেশি। ডিজিটাল স্কেল আপনার এইভাবে বসাই দিল, চারটা খুঁটি আছে না, চারিকে কুড়ের ভিতরে কুড়ের ভিতরে যদি একবার কিছু বয় দেয় যদি সাপ কম পাই অথবা 26 খাই, যখন একখানো নেই তখন দেখিবেন তখন ইন্দি দিয়ে 400 গ্রাম, ইন্দি দিয়ে 500 গ্রাম, ইন্দি দিলে 350 গ্রাম, আছে না নাই? আবার কিছু আছে একটা পলিথিন দেয়, হয় না এখানে ভিতরে পানি না ঢোকার জন্য দিলাম অথবা তেল না ঢোকার জন্য, কিন্তু পলিথিনের উপরে যখন আপনার জিনিসটা রেখে দিকে একটু ঘষা দিয়ে টান দিবেন ওজন বেড়ে গেছে। এগুলো অনলাইনে এখন দেখবেন, এখন বিভিন্ন বক্তা ধরতেছে, ওখানে দেখা যায় সোরহারও হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের এই অবস্থাটা, তাদের এটা ছিল। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে সতর্কবার্তা দিলাম। শুআয়ব আলাইহিস সালাম নিষেধ করলো, শুআয়ব আলাইহিস সালাম ইবাদত করতো, বান্দাই করার পর তাদেরকে নিষেধ করতো, কিন্তু তারা বলল কি, ক্বালু ইয়া শুআয়ব আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা। ও শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার সলাৎ মানে আপনার ইবাদত বন্দেগী, আপনার দিনদারি ফরহেজগারি, আপনার ফরহেজগারি কি আমাদেরকে বাধা দিতে পারবে? আমাদেরকে কি ওইখান থেকে দূরে রাখতে পারবে? আমাদের বাপদাদার যে কাজ ছিল, মা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপদাদারা যেভাবে করে আসতো চুরি চামারি, আমরাও চুরি করতেছি, ওজনে কম দিচ্ছি। আপনার ফরহেজগারি, আপনার দিনদারি আমাদেরকে কি বাধা দিতে পারবে? আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ, অথবা আমাদের ধন সম্পদ যা আছে এগুলোর ক্ষেত্রে কি আমরা কি ইচ্ছা করব না? আমাদের সম্পদ বিক্রি করার সময় আমরা বাড়িয়ে নিতে চাইবো না? এটা তো আমাদের ইচ্ছা। আপনি কেন বাধা দিচ্ছেন? আপনার ইবাদত বন্দেগী এগুলো যদি দেখান, দিনদারি যদিও দেখান, আপনার ফরহেজগারি যদিও দেখান, আমাদেরকে বাধা দিতে পারবে? হয় সূরা নূনে কার কাহিনী, সূরা শুনে না ধর্মের কাহিনী। আপনি তাকে যতই দিনদারির কথা বলেন, জান্নাত জাহান্নামের কথা বলেন, হাজইতো না, ইন্দি ঢুকে ইন্দি বাইর করে দিব, ফু শুভ ওই বাল্লা দেয়, ফুদে দেয়, ইন্দি বাতাস দেয়, ইন্দি বাইরে যাবে, ইন্দি হইব, ইন্দি যাইবে, বাঁধাইতে পারবে না। এরপরে তারা আরো বলল, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বায়িনাতিন মিন রাব্বি ওয়া রাযাকানি মিনহু রিজকান হাসানা। ও জাতি, কওম, আল্লাহ তোমাদেরকে যা দিয়েছে ওখান থেকে সঠিক ওজনের মাধ্যমে তোমরা বিক্রয় করার পর অবশিষ্ট যা থাকবে ওইখানে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কল্যাণ বরকত আছে। বড় করে বলে সুবহানাল্লাহ। ওয়া মা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু ইলাল আখির। আয়াত থেকে আল্লাহ বলেন, শুআয়ব আলাইহিস সালাম বলল, তোমরা কি মনে করেছো তোমাদের ধন সম্পদে আমি হস্তক্ষেপ করব? আমি হস্তক্ষেপ করব না। কারণ কিছু নবীর আল্লাহ কিছু নবীকে হুকুম দিয়েছেন শুধু বলে যাওয়ার জন্য। নবী আপনারা শুধু বলে যাবেন, তাদের সাথে যুদ্ধ করার দরকার নাই, শুনলে শুনবে না শুনলে নাই। দাওয়াত দেওয়ার মালিক আপনারা, আর হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। আবার কিছু নবীদেরকে আল্লাহ এজাজত দিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছেন, হাবিব আম্বিয়ারা আপনারা তাদের সাথে যুদ্ধ করুন। তারা যদি না শুনে, যুদ্ধের কথাও বলা হয়েছে, অনেক লম্বা আয়াতে কারিমা, প্রায় 94 নম্বর আয়াত পর্যন্ত। সর্বশেষ তারা বলল, আপনাদের কথা আমরা শুনবো না। শুআয়ব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমার কাজ তোমাদেরকে বলে দেওয়া, তোমরা যা ইচ্ছে তা করো, কিন্তু একটা জিনিস মনে রাখবা, আল্লাহর দরা বড় দরা, আল্লাহর দরা বড় দরা। আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দে
তাদের কি অসুখ হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা নম্বর 94 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা শুআইবান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিম মিন্না। আল্লাহ বলেন আমি একটা আযাব দিলাম, বিকট একটা শব্দ হলো। ওই আযাবের কিন্তু শুআইব আলাইহিস সালাম এবং তার সাথে যারা ছিল, তার কথা যারা মেনেছে, আমি আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দিলাম। যারা মানে নাই, তাদের এমন অবস্থা হলো, বিকট শব্দটা শোনার কারণে তারা বসা থেকে আর উঠতে পারে না, তারা পায়ে আর হাঁটতে পারে না, তারা হাঁটুর উপর বর দিয়ে হাঁটতে হয়েছে তাদের। বড় করে বলি নাউযুবিল্লাহ। আবার ওজনে যারা কম দেয় তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, কোথায়? সূরা 30 নম্বর পারা, সূরা মুতাফফিফিন। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস। ওয়াইলের বিভিন্ন অর্থ। এক অর্থ আছে, ওয়াইল মানে হচ্ছে জাহান্নামের একটা গর্ত। ওয়াইল মানে একটা জাহান্নামের গর্ত। ওয়াইল মানে আবার দুর্ভোগ। ওয়াইল মানে গজব। আল্লাহ বলেন তাদের জন্য ধ্বংস বা জাহান্নামের গর্ত অবধারিত যারা ওজনে কম দেয়। মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়। আল্লাযীনা ইয়াক্তালু আলান নাসি ইস্তাওফুন, যখন অপর লোকদের থেকে যখন তারা নেয়, কিন্তু নেওয়ার সময় তারা পুরোপুরি নেয়। হয় চাই আজকাল চাই মাই বরাবর দিনে চাই, আজকাল তুলি চাই, ইন্দি চাই, হদার হইলে হদায় আর জন আসেনি চাই। কিন্তু এরপরে যারা ওয়াইদা কালুহুম আওয়াজানুহুম ইখসিরুন, যখন তারা অন্য কাউকে দেয় তখন তারা ওজনে কম দেয়। কার কথা? কার কথা? আল্লাহর কথা। বাজি কোরআন শরীফ মানারা তো হম ফরাজাত দেয় নবুজির দিনে। অত দুনিয়ারা কোরআন শরীফ পরীক্ষা দিন সব কদরের সময় ইনিয়া হর দিন আরাতন আদিকে ইংরেজি হর ফোন লাগার পারবা। এনে মাঝে মধ্যে কোরআন শরীফ এনে লামানো যায়, তাকে তো লামা জানা হলো মতে একটা লামাইবেন, মাঝে মাঝে লামাইরা নফুল্য অন্তরক্ষ মুসিরও লাই দিবেন, তিনি কেন করিবেন। আল্লাহ নবী বলেন, তোমরা ঘরকে কবর বানাইও না, কবরকে ঘর বানাইও না। এ হাদিসে পাক থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, ঘরকে কবর মানি যেই ঘরে কোরআনে কারীমের তেলাওয়াত হয় না, যে ঘরে নামাজ আদায় হয় না, ইবাদত বন্দেগী হয় না, হালাল হারাম বেচে বেচে চলে না, আল্লাহর নবী ওই ঘরকে কবর বলেছেন। বড় করে বলি নাউজুবিল্লাহ। আর কি ঘরের খবর বানাইম না, না ইবাদতের রাস্তা বানাইম? রাজি আছি না? আল্লাহ কবুল করুক। আর ইমানে আওয়াজ হক আমিন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, তাদের জন্য একটা শাস্তি রেখেছেন। আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই সমস্ত কাজ করে তাদের জন্য আমি আল্লাহ একটা শাস্তি রাখলাম। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিনিন, তাদের জন্য সিজ্জিন একটা জায়গা রাখলাম। আল্লাহ বলেন, ওমা আদরাকা মা সিজ্জিনুন, সিজ্জিন মানে কি তোমরা জানো? কিতাবুন মারকুমুন, ওইখানে তোমাদের আমলনামাগুলো ওইখানে রাখা হবে। ওইটা হচ্ছে সপ্তম আসমানের নিচে, মানে এর উপর উড়ে তো নয়, সপ্তম আসমানের নিচে। এখানে কি ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওই যারা অস্বীকার করবে, যারা এই সমস্ত কাজগুলো করবে, ওখানে গিয়ে বলবে না আমি বেশি দিছি। আল্লাহ বলবে না, সুযোগ নাই, সিসিটিভি ফুটেজটা একটু বাইর করো। এখন চুরি একটা হলে সিসিটিভি ফুটেজ বাইর করে না, আল্লাহ বাইর করবে কিনা? সিসিটিভি নদীটায় আসে না নাই, ওটা বাইর করবে। মিথ্যা বলার কোনো সুযোগ। তখন আল্লাহ তাদেরকে সিজ্জিন নামক জায়গায়, ওই ওয়াইল নামক একটা গর্তের মধ্যে আল্লাহ তাদেরকে ওখানে দিবে। সময় শেষ হয়ে গেছে বলে। এরপরে সালাত শব্দটা এসেছেন অনুগ্রহ, করুণার জন্য, অনুগ্রহ প্রার্থনার জন্য। এই আয়াতে কারিমাটা একটু বলে, এখান থেকে কিছু আলোচনা করব, তারপরে শেষ করে দিব, সময় বেশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তাদের উপরে অনুগ্রহ আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। ইউসাল্লি সালাত মানে এখন অনুগ্রহ কাদের উপরে? ওয়া মালাইকাতুহু, ফেরেশতাদের। লিইউখরিজাকুম মিনাজ জুলুমাতি, লিইউখরিজাকুম যারা বাইর করেছে, মিনাজ জুলুমাতি অন্ধকার থেকে, ইলান নূরি নূরের দিকে, আলোর দিকে। ওয়া কানাল্লাহু বিল মুমিনিন। এরপর আয়াতে আরেকটা আয়াতে কারিমা আল্লাহ বলেছেন,
খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লা আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ বলেন খুদ মিন আমওয়ালিহিম, হাবিব আপনি তাদের থেকে সম্পদগুলো নিন, আপনি সম্পদগুলো নিয়ে সাদাকাতুন তুতাহিরুহুম আপনি তাদেরকে পবিত্র করুন। এটা যাকাতের ক্ষেত্রে ব্যবহার হয়, ওয়া তুযাক্কিহিম এবং ওগুলো সদকা করে দিন। সদকা করার পর ওয়া সাল্লা আলাইহিম এবং তাদের উপরে করুণা করুন, দোয়া করুন তাদের জন্য। আয়াতে কারিমাটা নাজিল হয়েছে তবুকের যুদ্ধে। তবুকের যুদ্ধে যখন হয়েছে আল্লাহ নবী বলেছেন যুদ্ধের জন্য তোমরা চলে আসো। কিছু সাহাবায়ে কেরাম, কিছু মুসলমান তারা যুদ্ধের জন্য যায় নাই। দুইটা মায়া তাদের কাজ করেছে। একটা হচ্ছে ধন সম্পদের মায়া, আমি যদি চলে যাই, আমি যদি মারা যাই, আমার সম্পদ কোথায় যাবে, অথবা আমি যদি যুদ্ধে যাই এরপরে সম্পদ যদি কেউ দখল করে ফেলে, অথবা আমার টাকা পয়সা যদি খরচ হয়ে যায়, আমি কি করব। একটা। দ্বিতীয় নম্বর মায়া ছিল স্ত্রীর মায়া, সন্তানের মায়া। এটা বড় মায়া। বহু মানা করলি এটা খানিক জন্য কিন্তু মাহফিল চলে। আচ্ছা কেন মাহফিলে যাই না, তোর মাহফিল হাতে তুই নুন উঠতো না, তুই তাকে ওটা তুই তাই হাতে গম লাগে না, তাই হাতে হাইলে গম লাগে। হচ্ছে ঠিক আছে, তুই যেলে হইলে বোধহয় তো গায়ে তুই নুন দেয় আসো না নাই। স্ত্রীর মায়া এটা বড় মায়া, এটার কারণে আসে না। কিছু মুসলমান যুদ্ধে যায় নাই। যুদ্ধে যখন যায় নাই, মুসলমানরা যুদ্ধ জয় করে ফিরে আসতেছে। এখন যখন ফিরে আসতেছে তখন তাদের ভিতরে অনুশোচনা তৈরি হলো। আল্লাহ তাদের ভিতরে কেন জানি আল্লাহ তাদের ভিতরে হেদায়েত দান করে দিল। সুবহানাল্লাহ বলে না, অনুশোচনা অর্থাৎ সাথে সাথে আল্লাহ কোনো একটা অপরাধ করেছে। ওই মিনাজুল উমাত ইলা নূর মানে হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে। তার মানে যারা পাপ করেছে পাপের ভিতরে বসে থাকে নাই, সাথে সাথে অনুশোচনার মাধ্যমে তওবার মাধ্যমে ফিরে আসতে চেয়েছে। তারা অনুশোচনা করলো এখন কী করবো, আমরা নিজেদের দোষ স্বীকার করিনি, হয় কী করব, আমরা সবাই একে অপরের শরীর একে অপরকে মসজিদের পিলারের সাথে বেঁধে দিব। পিলারের সাথে এমনভাবে বাঁধবো আমরা করবো না। আল্লাহর নবী আসবে, আল্লাহর নবী আসার পর যদি নবী নিজের হাতে খুলে দেয় তখন আমরা এখান থেকে মুক্ত হব, না হয় যতদিন আল্লাহর নবী করবে না ততদিন পর্যন্ত আমরা এখান থেকে মুক্ত হব না। সুবহানাল্লাহ হইবেন না। তার মানে তাদের ব্রেনে ঢুকলো কি, আমরা অপরাধ করেছি, অপরাধ তো মাফ করবে আল্লাহ, কিন্তু নবী আগে মাফ করতে হবে। নবী যদি মাফ করে আল্লাহ মাফ করবে, নবী যদি মাফ না করে আল্লাহ মাফ করবে। কোরআনে কারীমের আরেক আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন তোমরা যখন অপরাধ করবা আমি আল্লাহর কাছে চাইবা, ঠিক আছে, আমি আল্লাহর কাছে চাওয়ার আগে আমার নবীর কাছে চাও। তোমরা নবীর কাছে চাও, আমার নবী যদি ক্ষমা করে আমি আল্লাহ ক্ষমা করে দেব। হয় না আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, তখন বসিলা রাখবে না। ওই বসিলার কথা, আল্লাহ আমার কোনো বসিলা রাখবে না, বসিলা সাল্লাহ তুমি ডাইরেক্ট মাফ করো। আল্লাহ বলেন তোর মিনাজাত তরিকা রাখ, ওসিলা আগে ওসিলা তালাশ করো। ওসিলা আমার নবীকে যদি ওসিলা বানাইতে পারো, আমার নবী যদি বলে আল্লাহ আমি মাফ করে দিয়েছি, আল্লাহ একটু তাদেরকে মাফ করে দিন না, আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে মাফ করে দিব। তারা শক্ত করে বেঁধে রেখেছে, সময় বেশি হয়ে গেছে। তারা শক্ত করে বাঁধলেন, আল্লাহ নবী আসলেন, আসার পর জিজ্ঞেস করলো কিরে তারা কারা? ইয়া রাসূলুল্লাহ তারা এই অপরাধ। রসুল আপনি যদি বলেন তাহলে, আল্লাহ রসুল বলেন না আমি এখনো বলতে পারবো না, আমি এখনো পর্যন্ত বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আমাদের ধন সম্পদের মায়ে আমরা যাই নাই, আমাদের ধন সম্পদ আপনাকে দিয়ে দিলাম, আপনি নবী আমাদের পক্ষ থেকে এগুলো সদকা করে দিতে পারেন, দান করে দিতে পারেন, আমাদের আর সম্পদ লাগবে না, কারণ এই ধন সম্পদ আপনি নবী থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। তখন আল্লাহর হাবিব বললেন না আমি এখনো পর্যন্ত নিতে পারি না, সম্পদ নিব না, কারণ এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী আসে নাই। সুবহানাল্লাহ হইবে, ওহী ছাড়া আল্লাহর নবী একটা
একটা কথাও বলে নাই, একটা কাজও করে নাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিলেন, খুদ মিন আমওয়ালিহিম, হাবিব আপনি তাদের সম্পদগুলো নিন, তারা যা দিতে যাচ্ছে তা নিন, সাদাকাতুন, সাদাকাগুলো নিয়ে নিন, তুতাহিরুহুম, আপনি তাদেরকে পবিত্র করে দিন। অর্থাৎ তারা যে অপরাধী ছিল, আপনি তাদেরকে অপরাধী থেকে নিরপরাধী বানাই দিন, তাদের অপরাধ মাফ করে দিন, তাদেরকে তুলে দিন। ওয়াতুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করে দিন। ওয়াসাল্লা আলাইহিম, সাল্লামা, আমি হাবিব আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, আপনি তাদের জন্য দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়াটা তাদের অন্তরে শান্তি দিবে। আল্লাহু সামিউন আলিম, আমি আল্লাহ তো সবগুলো দেখতেছি, সবগুলো আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। নবী যদি দোয়া করে, নবী যদি মাফ করে দেয়, নবী যদি ক্ষমা চায়, তাহলে তাদের অন্তর শান্তি পাবে। কোরআনে মজিদের আয়াত। আর এক আয়াতে সালাত শব্দটা কোরআন কারীম তেলাওয়াতের জন্য ব্যবহার করেছেন। আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রাথমিক যুগে যখন আল্লাহ রাসূল যখন নামাজে দাঁড়ালেন, নামাজে সূরা পড়তেন, তেলাওয়াত করতেন, তখন বাইরে যারা মুশরিক ছিল, মুশরিকরা শুনতো, একটু বড় আওয়াজে পড়তো, শুনলে তারা ঠাট্টা উপদ্রব করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, হাবিব কুল উদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কুল উদুল্লাহ আও উদুর রহমান। আল্লাহ নবী যখন বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমরা তো মুশরিকরা বলতো আমরা নাকি কয়েকটা দেবতার পূজা করি, মোহাম্মদ নাকি একটা মাত্র ইবাদত করে, কিন্তু দেখলাম এখানে তো রহমানের কথা বলেছেন, রহিমের কথা বলেছেন, কয়েকজন মিলে হয়ে গেছো, তাহলে আমরা আপনাদের ভিতরে তো পার্থক্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, আইয়ামান তাদউ ফালাহুল আসমাউল হুসনা, হাবিব তাদেরকে বলে দিন এগুলো সবগুলো আমি আল্লাহর নাম। ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা, হাবিব আপনি বেশি বড় আওয়াজও বলবেন না, একদম বেশি নিম্ন সুরেও পড়বেন না, যারা সবাই যারা মুক্তাদি যারা থাকবে তারা শুনে মতো করে আপনি তেলাওয়াত করবেন। আয়াতে কারিমা থেকে আরেকটা হাদিস, আরেকটা মাসআলা সাবিত হয়। সময় বেশি হয়ে যাচ্ছে সেজন্য কমার দৃষ্টি দেখছি বিষয়টা শেষ করে দেওয়ার জন্য। এটা কি, নামাজে আমরা যদি একাকী নামাজ পড়ি তখন কিভাবে তেলাওয়াত করব? একাকী যখন নামাজ পড়ব অথবা ইমাম যখন নামাজে তেলাওয়াত ইমামতি করবে, ফজর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্ত ছাড়া বাকিগুলো আস্তে আস্তে না, তুই কেমন আস্তে নামাজ পড়বে? মুহাদ্দিসিনা মুফাসসিরিনের কারণ বিশেষ করে ফুকাহায়ে আযম ফতোয়া দিচ্ছেন, হানাফি মাযহাবের নজদিক তারা এমনভাবে তেলাওয়াত করবে যেন তেলাওয়াতটা নিজের কানে নিজে শুনে, নিজের কানে নিজে যেন শুনে। আমি তেলাওয়াত করতেছি একটু বড় করে, আমার পাশে যে আছে তার ডিস্টার্ব করছে, তার যদি ডিস্টার্ব হয় আমার নামাজ হবে এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ। সেজন্য তেলাওয়াত করার সময় আস্তে আস্তে, অনেক সময় আবার আমরা যখন স্পিকারে পড়ি, স্পিকারে একটু সাউন্ড টানলে অনেক সময় একটু শুনেও যেতে পারে, আমরা চেষ্টা করি আস্তে আস্তে পড়ার জন্য। সর্বশেষ যেটা সালাত শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন দরুদ শরীফের জন্য, যেটা পড়ছিলাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। এই দরুদ শরীফের যে ফজিলতের কথা আমরা আগামী জুমা থেকে ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন